ঘোষণাপত্র নয়, মার্চ ফর ইউনিট। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ নয়, আজ মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়ে মার্চ ফর ইউনিট কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গতকাল সোমবার রাত 1:45টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে তারা। ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল বলেন, আজ 31 ডিসেম্বর মঙ্গলবার বিকেল 3টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিট কর্মসূচি ঘোষণা করা হলো। বাংলাদেশের আপামর জনসাধারণের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, আপনারা যে উদ্দীপনায় সংগঠিত হয়েছেন তার ধারাবাহিকতা বজায় রেখে এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। এর আগে ছাত্র আন্দোলনের নেতারা গত রবিবার সংবাদ সম্মেলন করে মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার কথা জানিয়েছিলেন। ঘোষণাপত্রের দুটি মৌলিক বিষয়ের উল্লেখ করে তারা বলেছিলেন, তাতে 1972 সালের সংবিধানকে মুজিববাদী সংবিধান হিসেবে আখ্যায়িত করে এর কবর রচনা করা এবং নাৎসিবাদী আওয়ামী লীগকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করার কথা থাকবে। এই ঘোষণাপত্র নিয়ে বিএনপি সহ মূলধারার রাজনৈতিক দলগুলো স্পষ্ট কোনো মন্তব্য করেনি। তবে এ বিষয়ে দলগুলোর কারো কারো মধ্যে প্রশ্ন ওঠে। তারা মনে করছে, ঘোষণাপত্র চূড়ান্ত করার আগে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে আলোচনার প্রয়োজন ছিল। তা না করে হঠাৎ কোনো ঘোষণা বিভাজন তৈরি করবে। তবে কোনো কোনো দল ছাত্রদের ওই উদ্যোগকে নেতিবাচক নৈতিকভাবে সমর্থন জানায়। এ নিয়ে গতকাল দিনভর রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনার মধ্যে রাত 8:45টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে জরুরি প্রেস ব্রিফ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত করা রাখার জন্য এ ঘোষণাটি সংগৃহীত হবে। এই ধারাবাহিকতায় আজ 31 ডিসেম্বর মঙ্গলবার বিকেল 3টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিট কর্মসূচি ঘোষণা করা হলো। বাংলাদেশের আপামর জনসাধারণের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, আপনারা যে উদ্দীপনায় সংগঠিত হয়েছেন তার ধারাবাহিকতা বজায় রেখে এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন।